হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমাদের পহেলা বৈশাখ অনেক সুন্দর কেটেছে। আমার পহেলা বৈশাখ কেমন কাটলো সে একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভ্লগ না, বেসিক্যালি এই ভিডিওটা করা হলো যাতে করে আমার মেমোরিজে 1 বছর পরে আমি দেখতে পারি আমি কি কি করেছিলাম আগের বছর। তো মেমোরি ধরে রাখার জন্য আজকের এই ভিডিওটা করা। তো প্রথমে আমরা চলে গেছিলাম এখানে চবিতে, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি আমার আউটফিটের বা ধরো কোনো ধরনের গেট রেডি উইথ মি ভিডিও বা কিছুই এবার করতে পারি নাই, এত পরিমাণ অসহ্য গরম লাগছিল। সকাল থেকে শুরু করে একদম পুরোটা দিন আসলে এত পরিমাণ গরম লেগেছে। আর তার উপরে আমি এমন একটা পাঞ্জাবি সিলেক্ট করেছিলাম এইবার, যেটার কারণে আমার আরও বেশি গরম লাগছিল। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম মেলাতে কি কি পাওয়া যাচ্ছিল বা কি কি নতুন নতুন জিনিসপত্র ছিল। যেমন এই যে বায়োস্কোপটা নতুনভাবে দেখে আমার এত ভালো লাগছিল। আর এখানে শিল্পকলার ভাইয়ারা সুন্দর করে ছোট বাচ্চাদেরকে কলকা করে দিচ্ছিল। এই যে কলকাটা এত সুন্দর হয়েছে, পুরো লুকটাই আসলে অসাধারণ লাগছিল। তো বেশিক্ষণ না, প্রায় ধরো 1 থেকে 2 ঘন্টা আমরা ঘোরাঘুরি করে গরমে অতিষ্ঠ হয়ে চলে যাচ্ছিলাম একটা দাওয়াতে। আমার ফ্রেন্ডের বাসায় আজকে মূলত দাওয়াত আছে। তো আমার সাথে মূলত ছিল আমার আরেক বন্ধু আয়ান। আমরা দুইজন মিলে মূলত আজকে দাওয়াতে যাচ্ছি, আর বাকিরা তো বাকি ওই দিক থেকে আসবেই। তো এই যে গরমে আমরা অলরেডি অতিষ্ঠ হয়ে গেলাম। এখানে আয়ান অলরেডি অসুস্থ ফিল করতেছিল। আসলে খুব গরম ছিল ওই দিন। আমি জানি না অন্য দিন এত বেশি গরম লাগে না, কিন্তু ওই দিন স্পেসিফিক্যালি এমনিতেও অনেক মানুষ ছিল, তার মধ্যে এত পরিমাণ গরম পড়েছে যে বলার বাইরে। আর এখানে এই যে এখন নতুন করে যেই ফুট ওভার ব্রিজটা ওরা বানিয়েছে, এই ফুট ওভার ব্রিজটা পার হওয়াটাও খুব বিরক্ত লাগছিল। তারপরে একটা আমরা সিএনজি নিলাম, সিএনজিতে করে এখন চলে যাচ্ছি বাকলিয়া অ্যাক্সেস রোড। ওইখান থেকেই মূলত আমাদের ফ্রেন্ডের বাসায় যাইতে হবে। আর এই যে রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে একটু বাতাস পেয়ে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এই যে মানে জান ফিরে আসছে এরকম। তো এই যে রিক্সাতে করে এখন সুন্দর করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ফ্রেন্ড কাউসারের বাসায়। এসেই দেখি এখানে মানুষজন চলে আসছে অলরেডি। এই যে এখন যাকে দেখতে পাচ্ছ ওর নাম আকাশ, আমাদের ফ্রেন্ড। আর এই যে সুন্দর করে ল্যাদ খাচ্ছে, এটা হলো পরশ। ওদের সবাইকে ভিডিওতে নিচ্ছিলাম যারা আসছে। আর এই হচ্ছে সজীব। সজীব এখন নতুন একটা দাড়ির কাটিং দিল, তাই ওকে দেখতেও অন্যরকম লাগতেছিল। আর এই যে এসেই গোসল টোসল করে আরামদায়ক পোশাক পরে রেডি হলো আমাদের আয়ান। ওর আসলে খুবই অসহ্য লাগতেছিল গরমে, তাই ও সুন্দর করে গোসল করে ফেলছে। আর এই যে দেখায় আজকে আমাদের খাবারের মেনু, এখানে অনেক ধরনের ভর্তা ছিল। ডাল ভর্তা, চিংড়ি কাঁচকলার ভর্তা, শুটকি ভর্তা, বরবটির ভর্তা, তারপরে টমেটোর ভর্তা, আর ওইদিকে যেটা দেখতে পাচ্ছ এটা মিষ্টি কুমড়ার ভর্তা। আর এখানে মিক্স সবজির যে পাঁচনটা রান্না করা হয় 5 ফোড়ন দিয়ে, এটা। আর সাথে এখানে ছিল কাঁচা কাঁঠাল মানে এঁচোড় দিয়ে গরুর মাংসর ভাজি। এটা খুব মজা ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে ছিল বোয়াল মাছের ভাজা, আর সাথে ছিল এদিকে পান্তা ভাত। আর আরেকটা যেটা মেইন আইটেম ছিল সেটা ছিল গরুর মাংস, একদম ধোয়া ধোয়া ওঠা গরুর মাংস। এটা কিন্তু বেশ মজার ছিল। তো আমি সুন্দর করে একটা পাশে একটা প্লেট আমার মতন করে সাজিয়ে নিলাম অল্প অল্প জিনিসপত্র দিয়ে, যাতে সবগুলো একটু একটু করে টেস্ট করতে পারি। আর ভর্তা দিয়ে খাওয়ার জন্য এখানে একটা নিলাম কাঁচামরিচ আর লেবু। লেবু দিয়ে মাখিয়ে ভর্তা খেতে কিন্তু অসাধারণ। তো এখানে আমাদের আড্ডার পাশাপাশি চলতেছে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব। আর এই যে কাউসারকে পেলাম এতক্ষণে, বেচারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য, ও আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আর এখানে আমরা মূলত মজা করতেছিলাম এই যে আয়ানের এই পোশাক পরা নিয়ে আর কি। ওকে ভিডিওতে ও আসতে চাইতেছিল না, তারপরও আমরা জোর করে ওকে ভিডিওতে নিচ্ছিলাম আর কি। আমারও ভালো লাগে আর কি ফাইজলামি করতে। তো এই তো খাওয়া দাওয়ার কিন্তু পর্ব চলতেছে। প্রথমে আমি শুরু করলাম এখানে ডাল ভর্তা দিয়ে, যেটা অ্যাজ ইউজুয়ালি আমরা খাই, বেশ মজা হয়েছিল। আর এখানে লাস্টে আমি নিয়ে নিলাম গরুর মাংস। গরুর মাংস তো এমনিতে বেশ পরিমাণ মজা। আর এটা মূলত ও মানে ও নিজেই রান্না করেছে, এই রান্নাগুলা বেশ মজা লেগেছে এই গরুর মাংসটা। এটা দিয়ে মূলত আমি এন্ডিং করেছিলাম। আর এখানে খাওয়া শেষে সবার চলছিল আচার খাওয়ার পর্ব। আমি পার্সোনালি মূলত আচার তেমন একটা পছন্দ করি না বা খাইও না, আমি এখান থেকে খাই নাই। তো আমি এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসলাম। আমি আবার কোল্ড ড্রিঙ্কস পার্সন, আমার কোনো কিছু একটা ভারী খাওয়া দাওয়া হলে কোল্ড ড্রিঙ্কস খেতে আমার খুব ভালো লাগে, বা আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আইসক্রিম খেয়েছিলাম কিন্তু কোনো ভিডিও করা হয় নাই। আর এই যে ওরে বারবার বিরক্ত করতে বেশি মজা লাগতেছিল, ও ভিডিওতে আসতেই চাইতেছিল না। তারপরে আমরা কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে উপরে চলে গেলাম বাতাস খেতে। গড়েও ভ্যাবসা একটা গরম লাগছিল। তো
তো আমরা ছাদে গেলাম মূলত ছবি টবি তুলতে, প্লাস যেহেতু সবাই একসাথে হয়েছি তাই একটা গ্রুপ ছবি তোলার জন্য মূলত ছাদে গেলাম। আর এই যে সবাই মিলে আড্ডা দিতেছিলাম, ঘুরতেছিলাম, ভালোই লাগতেছিল। আর আমাকে তো অলরেডি কেমন যেন অস্বস্তিকর লাগতেছে আমার নিজের কাছে নিজেই। আসলে গরমের মধ্যে এই যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে থাকা এই জিনিসটা আসলেই বিরক্তিকর। আর আমার কাছে তো আরও বেশি বিরক্ত লাগছিল গরমের কারণে। এই কথাটা হয়তো বা এই ব্লগের মধ্যে অনেকবারই বলবো যে অস্বস্তি লাগতেছে গরমে, কারণ ওই দিন আসলেই অনেক বেশি গরম ছিল। আর ওইদিকে ওদের চলতেছিল ফটো সেশন পর্ব। এখানেই আজকের ভিডিওটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের আড্ডা তো আর শেষ হচ্ছিল না। আমরা একদম সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে এরপরে রাতের বেলা গেলাম হলো ব্র্যান্ড বাকেটে। ব্র্যান্ড বাকেট আজকে দেখেন কত সুন্দর করে সাজাইছে, এখানেও কিন্তু বেশ ভালো লাগছিল, লাইভ গান হচ্ছিল যেটা আরও বেশি ভালো লাগছিল। আমরা সবাই মিলে মূলত আড্ডা দিতে ব্র্যান্ড বাকেটে চলে গেছিলাম। দেখেন কি পরিমাণ মানুষ ছিল, কিন্তু সারপ্রাইজিংলি আমরা একটা কোণাতে ভালো একটা রুম আছে যেটাতে এসি আছে, ওইখানে মূলত বসার জায়গা পেয়েছিলাম। তো এই যে আমাদের আড্ডায় আবার নতুন করে জয়েন হলো নাবিল। ওকে নিলাম আর কি ভিডিওতে, যেহেতু ও আবার জয়েন করলো আমাদের সাথে। আর এই যে আয়ান ভদ্র পোশাকে আবার চলে আসছে। তো এখানে বসে আমরা আড্ডা তো দিচ্ছিলামই, পাশাপাশি কিছু খাওয়ার জন্য অর্ডার করেছিলাম এখানে প্রিমিয়াম নাচোস, যেটা অর্ডার করার পরে আমরা খেয়ে গেলাম একদম একটা স্ক্যাম এত বড়। কোয়ান্টিটি যেমন ছিল কম, তার মধ্যে আবার কোনো ধরনের কোনো চিকেন বা কিচ্ছুই ছিল না, শুধু মনে হলো যে চিপস আর হলো মেয়োনিজ আর টমেটো সস দিয়ে চিপসগুলো খেয়ে আসলাম আর কি। তো যাই হোক, কিছু বলার তো নাই, আজকে যেহেতু মানুষ বেশি ওরা এইসবই করবে, স্বাভাবিক, করার কিছু নাই। এখানে লাস্ট মোমেন্টের ফটোশ্যুট চলতেছিল। আমার আর ছবি তোলার আসলে কোনো ধৈর্য বা কোনো ইচ্ছা আর মন থেকে আসতেছিল না, আমার খুবই মানে ইচ্ছা করতেছিল যে একটা ঘুম দিব। তো এইখানে আজকের মূলত ভিডিওটা শেষ। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।